তেসরা সেপ্টেম্বর থেকে চালু হয়েছে গাড়ির এককালীন কর ব্যবস্থা। সমস্যা পুরনো গাড়ি নিয়ে। কেনার সময় কত ছিল গাড়ির দাম, ইনভয়েস দেখতে চাইছেন পাবলিক ভেহিকলস ডিপার্টমেন্টের আধিকারিকরা, কিন্তু পুরনো গাড়ির মালিকদের বেশিরভাগের কাছেই তা নেই। ফলে এককালীন কর নিয়ে সমস্যায় পুরনো গাড়ির মালিকরা। আমার গাড়ি 5 বছরের পুরনো গাড়ি, তো এখন ট্যাক্স দিতে গেলে ট্যাক্সের ইনভয়েস চাইছে। ট্যাক্স ইনভয়েস কালেক্ট করা তো আমার পক্ষে এখন সম্ভব নয়। তা আমরা কিভাবে ইনভয়েস ছাড়া কিভাবে ট্যাক্স দিতে পারি, সেটাই আমার হচ্ছে কথা। সমস্যা সমাধানে পুরনো গাড়ির ক্ষেত্রে গাড়ির ডিলারদের সঙ্গে যোগাযোগ করে ক্রয় মূল্য জানার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। লাস্ট যেদিনকে সিএফটা গেছে আর কি, সেই সময় কোম্পানিগুলোর মার্কেট প্রাইস কত ছিল, এগুলো বিভিন্ন কোম্পানির ডিলারকে আমরা জানতে চেয়েছিলাম। সেগুলো তারা লিস্টটা দেয়নি। তাদের মঙ্গলবার সমস্ত ডিলারদের ডাকা হয়েছে, ঝামেলাটা কেটে যেত। পুরনো গাড়ির এককালীন কর দেওয়ার ক্ষেত্রে গাড়ির মূল্য নির্ধারণেও সমস্যা তৈরি হয়েছে। 15 থেকে 20 বছর আগে কেনা বহুমূল্য গাড়ির বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দাম কমেছে। গাড়ির বর্তমান মূল্যের ওপরই যেহেতু কর দিতে হবে, তাই পুরনো গাড়ির বর্তমান মূল্য কত হতে পারে তা নির্ধারণ করারও চেষ্টা হচ্ছে বলে এদিন জানিয়েছেন পরিবহন মন্ত্রী। দ্রুত এই কর সমস্যার সমাধান হবে, সেই আশাই করছেন পুরনো গাড়ির মালিকরা। দীপক ঘোষ, সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।